আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাজাতান, তিনি তোমাদের উপর পাহারাদার পাঠিয়ে থাকেন। সূরা আনাম আয়াত নম্বর 61। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজ আমরা দেখাবো যে বুখারী শরীফের হাদিসসমূহ কোরআনের আয়াত থেকে উৎসারিত। হাদিসের উৎস হলো কোরআন। কখনো এটা কোরআনের ব্যাখ্যা হিসেবে এসেছে, কখনো কোরআনের বাস্তবায়ন হিসেবে এসেছে, কখনো কোরআনের নির্দেশকে বাস্তবায়নের জন্য নির্দেশ হিসেবে এসেছে। ওই হাদিসের সাথে কোরআনের আয়াতের সংযোগ আছে। এখানে আমি যে আয়াতের অংশ পাঠ করলাম, তিনি তোমাদের উপর পাহারাদার পাঠিয়ে থাকেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে থাকেন পাহারাদার হিসেবে মানুষের জন্য, মানুষ কি করে তা দেখার জন্য। এটারই প্রতিফলন হাদিস শরীফে ঘটেছে। এই যে এখানে দেখুন একটি পাদটীকা আছে, এই পাদটীকায় আমরা এখন যাব, তাহলেই প্রমাণ হবে যে কথাটা সত্য কি মিথ্যা। এই যে এক পাদটীকা দেখিয়ে এসেছি, সেই পাদটীকার 1 নম্বরে এখানে 2টা হাদিস উল্লেখ করা হয়েছে বুখারী শরীফ থেকে। একটা হাদিস হলো 6491, আর একটা হাদিস হলো 3223। 6491 নম্বর হাদিসে বলা হয়েছে, ক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সম্পর্কে বলেন, আল্লাহ ভালো এবং মন্দ লিখে দিয়েছেন আর তা সুস্পষ্ট করে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি কোনো সৎ কাজের ইচ্ছা করলো অথচ কাজটি করলো না, তাকে আল্লাহ পূর্ণ সওয়াব দিবেন। আর যদি সে সৎ কাজের ইচ্ছা করলো আর তা বাস্তবে তা করেও ফেললো, আল্লাহ তার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত, এমনকি এর চেয়ে অধিক সওয়াব লিখে দেন। আর যে ব্যক্তি কোনো মন্দ কাজের ইচ্ছা করলো কিন্তু বাস্তবে তা করলো না, তবে আল্লাহ তাকে পূর্ণ সওয়াব দিবেন। পক্ষান্তরে সে যদি মন্দ কাজের ইচ্ছা করে এবং তদনুযায়ী কাজটা করে ফেলে, তবে আল্লাহ তার জন্য একটি মাত্র গুনাহ লেখেন। এই লেখার কাজটি আল্লাহ তার পাহারাদারদের দিয়ে করেন। আর এখানে যেটা বলা হচ্ছে শুরুতে, আল্লাহই সে বান্দাদের উপর পরাক্রমশালী। এই পরাক্রমশালী এর অর্থটা এখানে এই ক নম্বর হাদিস দিয়ে বর্ণিত হয়েছে, যে কিভাবে আল্লাহ বান্দার উপরে পরাক্রমশালী। বান্দা যখন কোনো পুণ্য কাজের ইচ্ছা করে, তখন সে যদি সে কাজটি করতে না পারে, তাহলে ওই ইচ্ছার জন্য, নিয়তের জন্য সে ওই কাজের পূর্ণ সওয়াব পায়। যদি সে এটা করে ফেলে, তাহলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব তার আমলনামায় লেখা হয়। আর যদি সে একটি মন্দ কাজ করতে চায় কিন্তু সেটা শেষ পর্যন্ত না করে, তাহলে এই মন্দ কাজ যে করলো না, এই জন্য তার আমলনামায় একটি পূর্ণ সওয়াব লেখা হয়। আর যদি সে কাজটি করে ফেলে, তাহলে তার ওই পাপের জন্য একটি মন্দ, একটি বদি তার আমলনামায় লেখা হয়। নেকি বদির হিসাবটা এরকম, বদি 1 গুণ, নেকি কমপক্ষে 10 গুণ। ক্ষয় আসবে ওই পাহারাদারের অংশটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতাগণ এক দলের পিছনে আরেক দল যাতায়াত করে থাকে। এক দল ফেরেশতা রাতে আসে, আরেক দল ফেরেশতা দিনে আসে। আর তারা ফজর এবং আসরের নামাজের সময় একত্রিত হয়, অর্থাৎ পরস্পরের সাক্ষাৎ মেলে, এক দলের সাথে আরেক দলের সাক্ষাৎ হয়। অতঃপর যারা তোমাদের মাঝে রাত্রি যাপন করেছিল, অর্থাৎ রাত্রে যারা পাহারাদার হিসেবে ছিল যে ফেরেশতারা, তারা আল্লাহর কাছে চলে যায়, ফিরে যায়, তারা উঠে যায় আসমানে। আল্লাহ তাদেরকে মানুষের অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করেন, অথচ তাদের চেয়ে তিনি এ সম্পর্কে অধিক জানেন। তারপরে তিনি জিজ্ঞেস করেন যে, তোমরা আমার বান্দাদের কি অবস্থায় ছেড়ে এসেছো?
তারা জবাব দেয় তাদের নামাজরত অবস্থায় ছেড়ে এসেছি। নামাজীদের জন্য, নামাজিরা ফজরের নামাজ যখন পড়তে থাকে তখন রাত্রে যারা আমাদের সাথে ছিল, বান্দাদের সাথে ছিল, তারা আসমানে উঠে যায়। তারা গিয়ে রিপোর্ট করে যে বান্দাকে আমি নামাজের অবস্থায় রেখে এসেছি। আর আসরের সময় যারা উঠে যায়, মানে সূর্যাস্তের পূর্বে অথবা সূর্যাস্তের সময় আসরের নামাজরত অবস্থায় দেখে যারা উঠে যায়, তারাও গিয়ে একই কথা বলে, তাদেরকে নামাজরত অবস্থায় তাদের কাছে গিয়েছে এবং নামাজরত অবস্থায় তাদেরকে ছেড়ে এসেছে। এই হলো এই আয়াতের সাথে হাদিসের সম্পর্ক। এইখানে এই জিনিসটা থেকে প্রমাণিত হয় যে হাদিসগুলো সত্যি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বেরিয়েছে। এই কথাগুলো সত্যি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বেরিয়েছে, এটা কোনো মানুষের কথা নয়। যারা বলে যে হাদিসগুলো মানব রচিত, পরবর্তীকালে মানুষ রচনা করেছে, তারা মিথ্যাবাদী, বোকা। তারা হাদিসের সাথে কোরআনের আয়াত মেলাতে পারে না বলেই তাদের এই দুরবস্থা। এখানে স্পষ্টত যে আল্লাহ যে পাহারাদার নিযুক্ত করেন, হাফাজাতান নিযুক্ত করেন, এই পাহারাদাররা কি করেন? নেকি আর বদি লেখেন একদল, আর তারা গিয়ে রিপোর্ট করেন আল্লাহর কাছে সকালে সন্ধ্যায় যে তারা কি অবস্থায় বান্দাদেরকে দেখে এসেছে। এই হাদিস কারো মিথ্যা বলার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। তবে মিথ্যাবাদীরা অনেক কিছুই বলতে পারে যার কোনো অর্থ হয় না, তাদের সব কথার গুরুত্ব দিতে নাই। ইমানদার ব্যক্তিকে তার জ্ঞান বুদ্ধিমতো চলতে হবে এবং বুঝতে হবে যে হাদিসে কি বলা হয়েছে, কোরআনে কি বলা হয়েছে। কোরআন বাদ দিয়ে হাদিস হয় না, কোরআন আছে বলেই হাদিস দরকার হয়, অন্যথায় হাদিসের অস্তিত্ব থাকতো না। কোরআন না থাকলে হাদিসের কোনো অস্তিত্বই থাকতো না। যারা মনে করে যে হাদিস কোরআনের প্রতিদ্বন্দ্বী, অথবা যারা মনে করে যে হাদিসে বিশ্বাস করলেই মানুষ কাফির হয়ে যাবে বা মুশরিক হয়ে যাবে, তারা বোকা। তারা জানে না কোরআনের আয়াত কিভাবে বাস্তবায়িত হয়, তারা জানে না কোরআনের আয়াতের অর্থ কি। যদি জানতো তাহলে এই আয়াতের অর্থ তারা বুঝতো, এই অংশের অর্থ তারা বুঝতো। ওয়ায়ুরসালু আলাইকুম হাফাজাতান, এই অংশের অর্থ তারা বুঝতো। পাহারাদার নিযুক্ত করেন আল্লাহ। মানুষ কয়টা নেকি করে কয়টা বদি করে তা পাহারা দেয়, তা জানে, পাহারাদাররা লেখে, লিখিত রাখে। দুই কাঁধে ফেরেশতা তো আছেই, তারা তো লিপিবদ্ধ করেন। এর বাইরেও পাহারাদার নিযুক্ত করেন আল্লাহ। পাহারাদাররা সকালে আসে, সন্ধ্যায় ফিরে যায়, সন্ধ্যায় আসে, সকালে ফিরে যায়। দুই দল পাহারাদার, এরা আল্লাহর কাছে রিপোর্ট করেন। তো এইগুলো চিন্তা করেই আমাদের স্বীকার করতে হবে যে কোরআন ঠিকমতো অনুসরণ করতে হলে আমাদের হাদিসের প্রয়োজন হবে, কোরআন বুঝতে হলে আমাদের হাদিসের প্রয়োজন হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।